নমস্কার। রামনগর ফোর্টের পরে আমাদের গন্তব্য ছিল সারনাথ। রামনগর ফোর্টের বিখ্যাত লস্যির দোকান শিবপ্রসাদের লস্যি, সেখানে আমরা লস্যি খেয়েছিলাম, তারপর রওনা দিয়েছিলাম সারনাথের দিকে। মাঝে লাঞ্চ সেরেছিলাম UP 65 বলে একটা রেস্টুরেন্টটা বেশ ভালোই লেগেছিল। সেখানের কিছু অংশ এখানে দেওয়া রইল। ये दलाई लामा का दिया हुआ है मंत्र जो घुमाने वाला, राइट हैंड से घुमाइएगा और ये तीसरी शाखा जिस पेड़ के नीचे इनको ज्ञान की प्राप्ति है। और देखिए वो 5 शिष्य बैठे हैं, आपको नाम बताए, यहाँ से परिक्रमा करते हुए वीडियो बना करके आइएगा, हम यहीं खड़े। टेम्पल 2 नामों से जाना जाता है। इसका फर्स्ट नेम है मूलगंध कुटी विहार और दूसरा एजी नेम है श्रीलंका टेम्पल। ये 2 नामों में से कोई एक नाम बोलेंगे तो एड्रेस यहीं का मिलेगा, क्योंकि श्रीलंका के महाराजा अनागारिका धर्मपाल जी, इन्होंने ही इस मेन मंदिर का 1931 में निर्माण कराया है। अंदर में जाएंगे, देखेंगे एक बुद्ध की प्रतिमा बनी है जो पूरा गोल्ड पॉलिश किया गया है। उसी के अंदर दीवारों पे जापान के 2 भाई नोसो और कोसो जीवन से लेकर मरण तक चित्रकारी और पेंटिंग किए। वो पेंटिंग करने में 4 वर्ष लगा था। बगल में देखेंगे बौद्धि वृक्ष, फर्स्ट ब्रांच बोध गया बिहार, जहाँ पे ज्ञान की प्राप्ति हुई। हाँ। सेकेंड ब्रांच सम्राट अशोक के बेटा महेंद्र और बेटी संगमित्रा प्रचार के लिए गए श्रीलंका। तो श्रीलंका में अनुराधापुरम जगह है, वहाँ पे दूसरी शाखा लगा और वहाँ से कालम करके तीसरी शाखा यहाँ सारनाथ में लगाए, थर्ड ब्रांच। बौद्ध धर्म के मेन गुरु दलाई लामा का नाम कभी तिब्बती लोग ऐसे मुट्ठी पर घुमाते हैं ना, ऐसे हाथ में लेकर। यहाँ पे दलाई लामा ने बड़े बड़े दान में दिए हैं। उस पर पाली भाषा में एक मंत्र लिखा हुआ है, वो माने पे में हम। इसी मंत्र को कुछ लोग जोर जोर के बोलते हैं, कुछ लोग मन ही मन करते हैं, और जिनका वो भी नहीं करने आता है राइट हैंड से ऐसे घुमा देते हैं, वो पूरा मंत्र का उच्चारण हो जाता है। तो आप लोग भी एक बार घुमाते हुए परिक्रमा जरूर कर लीजिए। पत्ते तोड़ने नहीं है, नीचे गिरा होगा उठा लीजिएगा, बैग पर्स में रखिए, घर ले जाने के लिए घर में शांति बनी रहती है। तो आप কাশীধামের উত্তর পূর্বে অবস্থিত এই সারনাথ ESI কর্তৃক সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থল। ঋষিপত্তন বা সারনাথের পালি ভাষার নাম ছিল ইশিপত্তন। পত্তন মানে নগরবন্ধ, ফাহিয়েন পত্তন মানে পতন ধরেছিলেন। বৌদ্ধ গ্রন্থ বা মতবাদ অনুযায়ী বারাণসী থেকে কিছু দূরে একটি বনে কিছু মুনি ঋষি বাস করতেন। তাদের স্বর্গারোহণের সময় তারা নির্বাণ লাভ করেন ও তাদের দেহ মাটিতে পতিত হয়। সেই কারণে নাম হয় ঋষিপত্তন, ঋষিদের পবিত্র বাসস্থান। আর এক মতে সারনাথ থেকে কিছু দূরে যে মৃগোদ্যান আছে সেখান থেকে মৃগদাব নামকরণ হয়েছে, আর সারঙ্গ শব্দের অর্থ হরিণ। সেখান থেকে সারঙ্গনাথ বা সারনাথের নামের উৎপত্তি। দয়ারাম সাহানির মতে সারঙ্গনাথ শিবের আরেক নাম। শিবের মন্দির থাকার দরুন এই অঞ্চলের নামকরণ হয় সারনাথ।
1891 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার রাজা অনাগরিক ধর্মপাল সারনাথ ভ্রমণ করেন ও সেখানে বিহার গঠনের পরিকল্পনা করেন। 1914 সালে খনন কার্য চলাকালীন বহু সৌধ মূর্তি আবিষ্কৃত হয়। রাজা ধর্মপাল একটি প্রস্তর ফলক দেখতে পান ও সেখানে মূলগন্ধ কুটি লেখা ছিল। 1931 সালে সম্পন্ন হয় মূলগন্ধ কুটি বিহার নির্মাণ। জাপানি মন্দিরের আসল নাম নিচিগাই সুজান হরিঞ্জি মন্দির, কিন্তু স্থানীয় গাইড এবং পর্যটকরা এটাকে সাধারণত জাপানি মন্দির বলেই থাকেন। মন্দিরের মনোরম স্থাপত্য জাপানের কিয়োটোতে অবস্থিত বিশ্বখ্যাত জাপানি মন্দিরগুলির কথা মনে করিয়ে দেয়। মূল মন্দিরের আগে ডান দিকে গাছের নিচে শান্ত ভঙ্গিতে বুদ্ধের একটি মূর্তি রয়েছে, বাম দিকে জাপানি শিলালিপি সহ একটি স্তম্ভ রয়েছে। মন্দিরের অভ্যন্তরে প্রশান্তির আভা অনুভব করার মতো। মন্দিরের অভ্যন্তরটি শান্ত এবং সুন্দর। মাথায় একটি সূক্ষ্ম নকশা সহ হেলান দিয়ে শুয়ে থাকা বুদ্ধের একটি বিশাল কাঠের মূর্তি রয়েছে। মূল মূর্তির কাছাকাছি অবস্থিত বৌদ্ধ মন্ত্র নামো মিয়োহো রেনগে কিও। লাল চন্দনের সুবাস একটি অতিরিক্ত আকর্ষণ, কারণ সমস্ত ছোট মূর্তি এবং অন্যান্য কাঠের আসবাবপত্র সমস্তই লাল চন্দন কাঠ দিয়ে তৈরি। এটি ধ্যান এবং প্রশান্তির জন্য একটি উপযুক্ত জায়গা। বিশ্ব শান্তি স্তূপ, কোনো কারণে সেদিন প্রবেশ বন্ধ ছিল এখানে। সময়াভাবে ধামেক স্তূপ আমাদের দেখা হয়নি। এরপর আমরা ফিরেছিলাম আমাদের হোটেলে। আজ আপাতত এইটুকুই। ভালো থাকবেন।